আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়িয়েছিল। আমরা ধারণা করতে পারছিলাম যে ভেনেজুয়েলার সঙ্গে তার যে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা কিছু করবেন। কিন্তু তিনি ঠিক যে কাজটি করেছেন তা কি আপনার ধারণার মধ্যে ছিল? সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি। যারা এখনো এই বিষয়ে জানেন না তাদের জন্যে ২ লাইনে বলে রাখি যে যুক্তরাষ্ট্র ১৫০টি যুদ্ধবিমান, হেলিকপ্টার, সিআইএ এর সহযোগিতা এই সবকিছু নিয়ে একটা অভিযান চালিয়েছে ভেনেজুয়েলাতে এবং সেই অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছে। এবং এই যে তাদের বিমানের ভিতরে নিকোলা মাদুরো আটক হয়ে বসে রয়েছে, এরকম একটা ছবিও গণমাধ্যমে প্রকাশ হয়েছে। গণমাধ্যমে প্রকাশ হয়েছে মানে হলো যুক্তরাষ্ট্র এরকম একটা ছবি প্রকাশ করতে দিয়েছে। এর মানে কি দাঁড়ালো? যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিরোধী অবস্থান আমরা দেখেছি, তিনি এখন অন্য একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে এসেছেন এবং এই যে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকখানি বেড়েছে এবং আর কখনোই যুক্তরাষ্ট্রের প্রভাব পশ্চিম গোলার্ধে প্রশ্নবিদ্ধ হবে না বলেই তিনি মনে করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কানাডাকে তার ৫১তম অঙ্গরাজ্য করতে চেয়েছেন, আমরা এটি শুনেছি। তিনি গ্রিনল্যান্ড নিয়ে নিতে চেয়েছেন, সেটাও আমরা শুনেছি। তিনি পানামা ক্যানাল আবারও নিজের করে নিয়ে নিতে চেয়েছেন, সেটিও আমরা শুনেছি। এমনকি ইরানে এই যে বিক্ষোভকারীদের উপরে যদি গুলি করা হয় তাহলে তিনি ইরানের সেনা পাঠিয়ে দেবেন, এমন কথাও বলেছেন। কিন্তু সত্যি সত্যি যে একটা দেশের প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়ে চলে আসবেন, এই বিষয়টি বোধ করি কেউ অনুমান করেনি। আপনি যদি অনুমান করে থাকেন আগে, সুপ্রিয় দর্শক, তাহলে আপনার মতামত কমেন্টে জানাবেন, আমি আপনার মতামত পড়তে আগ্রহী। এখন নিকোলা মাদুরোকে কি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে? প্রথম কথা হলো তাকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে অনেক বাংলা ভাষাভাষী লোকজন রয়েছেন সেখানে। নিউ ইয়র্কের একটা আদালতে তাকে তোলা হবে এবং সেখানে ম্যানহাটনের একটা আদালতে তাকে তোলা হবে। সেখানে তাকে একটা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং এই ডিটেনশন সেন্টারে অনেক কুখ্যাত কুখ্যাত অপরাধীদের রাখা হয়। এমন একটা ডিটেনশন সেন্টারে তাকে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে। এখন নিউ ইয়র্কে তার বিচার হবে। বিচারের বিষয়বস্তু কি? বিচারের বিষয়বস্তু হলো যে নিকোলা মাদুরো এই যে মাদক পাচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে কোকেন আসে, সেই কোকেন পাচারের যে সিন্ডিকেট বা গ্যাং রয়েছে তার একজন, তার প্রধান আপনারা ধরে নিতে পারেন, সেই হিসেবে তার সেখানে একটা বিচার হবে। তাহলে নিকোলা মাদুরো তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে নিশ্চয়ই নিরাপত্তারক্ষী বাহিনীরা ঘিরেছিল এবং তাকে তুলে আনার কাজটা কি এত সহজ ছিল? এই অভিযান চালাতে গিয়ে সেখানে কিউবান কিছু নাগরিক মারা গেছে বলে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে। অর্থাৎ আগে আমরা যেটি জেনেছিলাম বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে যে ওয়াগনার বাহিনী, যেটি রাশিয়ার, তারা এই নিকোলা মাদুরোর নিরাপত্তা দিচ্ছে। এখন দেখা গেল বিষয়টি তা নয়। এখন দেখা গেল যে কিউবা তার নিরাপত্তার দায়িত্বে ছিল, মানে কিউবান সেনারা সেখানে ছিল। ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে এটি স্পষ্ট হয়ে উঠল এবং এই ঘটনায় কিউবার উপরেও যুক্তরাষ্ট্র খুব একটা খুশি নয়। এমনকি এখন কিউবা নিয়েও ডোনাল্ড ট্রাম্পের ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে গণমাধ্যমগুলো পড়ে আপনার মনে হতে পারে। এখন তাহলে তো প্রেসিডেন্টের পদ সেখানে শূন্য হলো, তাহলে সে দেশটা কে চালাবে? সে দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, রদ্রিগেজ, তিনি দায়িত্বে বসেছেন এবং যুক্তরাষ্ট্র বলছে যে রদ্রিগেজ তাদের কথা অনুযায়ী চলছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই ভেনেজুয়েলার যে ফাঁকা সময় যতটুকু রয়েছে, অন্তর্বর্তী যে সময়, এই সময়টুকু যুক্তরাষ্ট্রই চালাবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পই চালাবে। এবং অন্য একটা জায়গা পরিচালনা করার এই যে কথা, এটি ডোনাল্ড ট্রাম্পের এটি প্রথম নয়, কিন্তু এর আগে আমরা দেখেছি যে গাজাতে যে একটা বোর্ড তৈরি করা হচ্ছে পিস, শান্তির জন্য, সেই বোর্ডের প্রধান কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবং আপনি বলতে পারেন যে গাজাতে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, আহ, তার যেই শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ অনুযায়ী সেটারও তিনি অন্তর্বর্তীকালীন প্রধান ডোনাল্ড ট্রাম্প। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র চালাবেই সেটি বলা হচ্ছে।
কিন্তু যুক্তরাষ্ট্র যদিও বলে মুখে যে ভেনেজুয়েলা এখন পরিচালনা করবেন তারা, তার পক্ষে কি মানে যুক্তরাষ্ট্রের পক্ষে কি ভেনেজুয়েলা পরিচালনা করাটা কি এতটা সহজ হবে? কেন সহজ হবে না? সহজ হবে না কারণ হলো যে এই যে নিকোলো মাদুরোর যে সরকার ছিল, তাকে ধরুন আমরা কর্তৃত্ববাদী সরকার বললাম আমেরিকার ভাষায়। তো সেই সরকারের তার যে লোকজন ছিল তারাও কিন্তু এখন বিভিন্ন জায়গাতে প্লেস করে আছে। পুরো সরকার সরে যায়নি, একজন মানুষ চলে এসেছেন, তার নীতি নির্ধারকরা কিন্তু সেখানে রয়ে গেছেন। এখন ধরুন যে ভাইস প্রেসিডেন্ট যিনি রদ্রিগেজ, যেটি যুক্তরাষ্ট্র বলছে যে তাদের কথা অনুযায়ী চলছে, সে রদ্রিগেজ কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দিয়েছে টেলিভিশনে এবং বলেছে এই যে নিকোলো মাদুরোকে যে ধরে নিয়ে গেছে, এরপর ভেনেজুয়েলা কারো কোনো উপনিবেশ হবে না। এখন তাহলে প্রশ্ন হলো যে আরো একজন মানুষ রয়েছেন যিনি ভেনেজুয়েলা পরিচালনা করতে পারেন এই মুহূর্তে, তিনি হলেন মারিয়া মাচাদো। মারিয়া মাচাদো হলেন সে দেশের একজন রাজনীতিবিদ যিনি লাস্ট শান্তি নোবেল পেয়েছেন এবং যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য খুব আগ্রহী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো নোবেল পুরস্কার পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন। এখন যুক্তরাষ্ট্র আবার মনে করে যে মাচাদোর সে দেশে যথেষ্ট পরিমাণে সম্মান নেই, সে দেশে যথেষ্ট পরিমাণে জনসমর্থনও নেই, তাহলে ভেনেজুয়েলা কে পরিচালনা করবে? এবং যুক্তরাষ্ট্র মনে করে যে আবারও যদি প্রয়োজন হয় তাহলে আবারও ভেনেজুয়েলাতে অভিযান চালানো হবে। এখানে একটা সংকট রয়েছে এবং এই সংকটকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ড এটি আইনগতভাবে ঠিক আছে কিনা এ নিয়ে বিশ্বজুড়ে কিন্তু একটা সমালোচনা রয়েছে। ভেনেজুয়েলা একটা সমাজতান্ত্রিক দেশ। তার আগে শেভেজ ছিলেন এই নিকোলোর আগে, তিনিও সমাজতান্ত্রিক ছিলেন। সমাজতান্ত্রিক মানে হলো যে অর্থনৈতিক ব্যবস্থাটা হলো সমাজতন্ত্র, যেখানে সব মানুষ মোটামুটিভাবে একই রকম সুযোগ সুবিধা পাবে। কলকারখানা এগুলো উৎপাদন, টাকা আয়ের যে বিষয়গুলো আছে সেটা রাষ্ট্রায়ত্ত থাকবে এবং তেল খাতকে তারা রাষ্ট্রায়ত্ত মানে জাতীয়করণ করে নিয়েছিল, সরকার সেগুলো পরিচালনা করত। কিন্তু ভেনেজুয়েলার যে তেলের খনিগুলো রয়েছে সেই খনিগুলো ডেভেলপ করেছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি। তখন যুক্তরাষ্ট্রের এখানে অংশগ্রহণ ছিল। এখন যুক্তরাষ্ট্রের কোনো একটা কোম্পানি যদি তেল ওখানে ডেভেলপ করতে যায়, উত্তোলন করতে যায়, খনি পুনর্বিন্যাস করতে যায় বা খনি তৈরি করে, তখন তারা ওখানে বিজনেস করে এবং মুনাফা অর্জন করে। ডোনাল্ড ট্রাম্প এখন সেই কথাই বলছেন যে তেলের যে খনিগুলো আছে ভেনেজুয়েলার, আপনারা জেনে অবাক হবেন যে প্রমাণিত যে মজুদ, এই মজুদের এখন বিশ্বে সবচেয়ে বেশি হলো ভেনেজুয়েলাতে। সো ভেনেজুয়েলার এই যে ক্রুড অয়েল যেগুলো মার্কিন কোম্পানি আগে তুলতো জাতীয়করণ করার পর, সেভেজ আসার পর যেগুলো তাদের হাতছাড়া হয়ে গেছিল, এখন শুধু আসলে পুরোপুরি সেগুলো বুঝে নিতে চায় মার্কিন কোম্পানিগুলো। এবং এসব কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওপেন বলেছেন বক্তৃতাতে, কোনো লোকচাপা নেই। তিনি বলেছেন মার্কিন কোম্পানিগুলো এখানে যাবে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার ভেনেজুয়েলাতে বিনিয়োগ করবে এবং সেখানে তেল উৎপাদন করবে, মাটির নিচ থেকে অমূল্য সম্পদ তুলে নিয়ে আসবে এবং বিজনেস করবে। অর্থাৎ এখানে একটা অর্থনৈতিক বিষয় কিন্তু রয়েছে। আবার ধরুন ভেনেজুয়েলা তার নিরাপত্তার জন্য, তার প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার উপরে নির্ভর করত। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা নিয়েছিল এবং রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখেছিল। এমনকি ভেনেজুয়েলার টেলিভিশনে যে এখনো পর্যন্ত চীনের সঙ্গে তাদের যে মাদুরোর করমর্দন করার ছবি, সেসব নিউজগুলোও কিন্তু প্রচার করা হয়েছে। সুতরাং এখন যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো যে ভেনেজুয়েলাতে একটা প্রচন্ড রকম অস্থিরতা এবং ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে নিয়ে এখন কি করবেন সে বিষয়টি এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা হিসেবে এখন সামনে চলে এসেছে। সুপ্রিয় দর্শক, ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আমার এটা প্রথম ভিডিও। আমি অত্যন্ত দুঃখিত যে একটু দেরিতে এই ভিডিওটা দিলাম আপনাদের, কিন্তু এরপর আমি আরো দু একটা ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করব নতুন ডেভেলপমেন্ট নিয়ে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনার একটা আইনগত বিশ্লেষণও করা যেতে পারে। আলোচনা কেমন লাগলো? আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।